কর্মদোষের ওজন পড়ে রইল। তাহলে এই যে আমাদের 10 ইন্দ্রিয় আমাদের সেবা কি, সেবা করলেই বা কি হয়, না করলেই বা কি হয়, একটু বলে যাই। 10 ইন্দ্রিয় কি না? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, হস্তপদ, গুহ্যলিঙ্গ, বাক। এই যে 10 ইন্দ্রিয়, এই 10 ইন্দ্রিয় সেবা কি, সেবা করলেই বা কি হয়, না করলেই বা কি হয়, একটু বলে যাচ্ছি। বলো, আমি কিছু জানিনি। এই চক্ষু দুটি আমাদের কি জন্য দিয়েছে গো? এই চক্ষু দুটি আমাদের কি জন্য দিয়েছে জানেন? না, এই গোবিন্দ রূপকে দর্শন করবার জন্য। এই চক্ষু দুটি অন্য কিছু দেয়নি গো। নাম জানো? তাই এই চোখে কি গোবিন্দ রূপ দর্শন হয়? এই চোখে গোবিন্দ রূপ দর্শন হয় না। ঠিক আছে, তাহলে কি বলছে? বলেছে নয় কি বাকাই পড়ুক তার দেবা, বলেছে নয়ন রহে কি কারণ? যে নয়নে গোবিন্দ রূপ দর্শন হয় না, সে নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো। বলছে সে নয়ন মুন্ডে, বলছে সে নয়ন মুন্ডে বাজ পড়ুক, বলছে সে নয়ন থাকার চেয়ে না থাকাই ভালো। এই বাণীটা আমাদের কৃষ্ণবাবু হেডমাস্টার আমার কাছে শুনতে চেয়েছিল। এই বাণীটা বলছে, বাবু ওইটা আরেকবার বল। চক্ষু এই জন্য দিয়েছে, এই গোবিন্দ রূপটি দর্শন করবার জন্য। আরে কর্ণ দুটি আমাদের কি জন্য দিয়েছে? কর্ণ দুটি আমাদের কি জন্য দিয়েছে? এই যে আপনারা এসেছেন গোবিন্দ গুণাগুণ কীর্তন শ্রবণ করবার জন্য। এই যে কারু ভালো লাগছে, কারু লাগেন, এই জন্য কর্ণ দুটি দিয়েছে আমাদের। তাহলে যে কর্ণে গোবিন্দ গুণাগুণ কীর্তন শ্রবণ না হয়, সেই কানের কথা একটু বলি। এটা বলে দে, এটা বলে দে, অ্যানাউন্স করে দে। বলে কৃষ্ণের অধর বাণী অমৃতের তরঙ্গিনী শ্রবণে করে ছিদ্র সম জানিও সে। বলছে তার জন্ম হইল কারণ, তার জন্মটাই বিচার। যে কানে গোবিন্দ গুণাগুণ কীর্তন শ্রবণ না হয়, তার জন্মটাই বিচার। এইটা যাতা প্রশ্ন লয়, পরিবাবুর এইটা কীর্তন, এটা কথা বলেছে এইটা। তাহলে যে কর্ণে গোবিন্দ গুণাগুণ কীর্তন শ্রবণ হয় না, সেই কর্ণটি কেমন না? বলছে তার কান নাই, এই ভবে আসা যাওয়া কেবল আসার। কান নাই তার, কেবল কান নাই। অস্ট্রেলিয়ার কান নাই, কেবল কান নাই। নিউজিল্যান্ডে ওই যে পদ শুনতে মন যায়নি। তাহলে কর্ণের হচ্ছে এই কাজ। তাহলে চক্ষু গেল, কর্ণ গেল। নাসিকা দুটি কি জন্য দিয়েছে গো আমাদের? নাসিকা দুটি না, এই গোবিন্দের অঙ্গবন্ধটি ধ্যান দিবার জন্য, অঙ্গবন্ধটি ধ্যান দিবার জন্য দিয়েছে নাসিকাটি। নাসিকাটি অন্য কিছুর জন্য দেয়নি গো। এই যে আমাদের গঠনটা করেছে, অন্য কিছুর লেগে নয়। নাসিকা দুটি দিয়েছে গোবিন্দের অঙ্গ গন্ধটি কেমন বলছে। অঙ্গগন্ধটি কেমন আমরা জানি কি? অঙ্গগন্ধটি কেমন বলছে? বলছে মৃগ মদ নীলোৎপল মিলনে যে পরিমল, জিনা হেরে তার গর্বমান। বলে হেন কৃষ্ণ অঙ্গগন্ধ, যার নাই শেষ বন্ধ। বলে সেই না সা ভষ্টার সমান। বলছে ভষ্টা কাকে বলে না? সেই যে আমাদের আগেকার দিনে আমাদের সেই লঘু দাদা
আমার সালে সেই যে হাপিসটা ছিল সেইটাকে বলে ভস্তা। যে নাসিকায় অঙ্গগন্ধ না নেওয়া হয় সেই নাসিকাটি হচ্ছে ভস্তাশ্রম। চক্ষু কর্ণ নাসিকা, এই যে জিভা, জিভা মানে কি জন্য দিয়েছে গো? প্রভুর গন্ধ এই কৃষ্ণের অধর সুধা আস্বাদন করবার জন্য, জিভাটা আস্বাদন করবার জন্য দিয়েছে। জিভায় তো সব আস্বাদন হয়, নুন না দিলে তেল না দিলে কিরকম আস্বাদন হয়নি? তাহলে সেটা কি বলছে? বলছে কৃষ্ণের অধর আমি তো কৃষ্ণ গুণ চরিত সুদশার সারে বিনন্দন, বলে তার সারে যে না জানে জন্মি জানা মূল্য কেনে। বলছে সে রসনা দেখি জীবা সম, বলছে যে জীবায় গোবিন্দের অধর শুধু আস্বাদন না হয় সেই জিভাটি কেমন না ব্যাঙের জিভার সমান, ব্যাঙের জিভার সমান। আর কি বলেছে? চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা তো হস্ত। এই যে হস্ত দুটি আমাদের কি জন্য দিয়েছে? এমনি এমনি কি হস্ত দুটি দিয়েছে? হস্ত দুটি দিয়েছে গোবিন্দের চরণে চন্দন তুলসী দিবার জন্য এই হস্ত দুটি দিয়েছে। হস্ত দুটি এমনি দিয়েছে কি? গোবিন্দ চরণে চন্দন তুলসী দিবার জন্য দিয়েছে। নম গো ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হাত দুটি দিয়েছে গোবিন্দের চরণে চন্দন তুলসী দিবার জন্য এই হাত দুটি দিয়েছে। হস্ত গেল, এবার পদ, পদ দুটি আমাদের কি জন্য দিয়েছে? এই যে আপনারা দূর দূরান্ত থেকে হেঁটে এসেছেন, আষাঢ় গায়ের থেকে নদী পেরিয়ে, এই জন্য পা দুটো দিয়েছে। আর এখন পায়ে সারা গেঁঠা বাত হয়ে যাচ্ছে, এই জন্য পা দুটি দিয়েছে। বলে আমার চরণ থাকিতে বলে না পারি চলিতে, বলছে সদাই পরের রবস। আবার যদি কোনো ছলে তব কাছে এলে লোকে করে ছোট লোকের কাছে ভাত হয়েছে চলতে পারো শুনো, এইগুলো অপযশ করেন করে সব। সবাই বলবে মেশিনের জন্য মাথা হবে না, এটাই চালু, এটাই ভালো লাগছে। এইটা চাই বাইরের কীর্তন দলটা ওই কীর্তন দল না, এটাই চলুক। আর এই আগে আগে যে গানটা করে গেলাম রাধা গো বিন্দ জল, ওটা কি বলছে জানো? খুব ভালো পদ, ভালো গান বল। ওটা বলছে বলছে যমুনায় তরঙ্গ হেরে ও হেরে ভয় করো না ব্রজঙ্গনা, যমুনায় তরঙ্গ হেরে বলছে হোক না আমার তরি করণ ধারে গুঞ্জননা, যমুনায় তরঙ্গ হেরে। হচ্ছে গো নাবিককে, নাবিক বলছে 404 টাকা। যমুনায় তরঙ্গ হেরে ভয় করো না, বলছে আমরা ভিন্ন করি যতই হোক ধারে না। সোমেনকে কি বলছো? কি বলছে গো? সোমেন বল, অর্ডার করবো, অনেকক্ষণ দিয়ে হাইটার দাম আছে তো, একটু জল এনে দে। নৌকায় যতই ভালো হয় নৌকায় জল ফেলতে হয়, রাধা রানী জল ফেলে আর গোবিন্দ আমার চালায়।
রাধারানী বলছে আমি জল কেনে ফেলবো, আমি পয়সা দিয়েছি, আমি জল কেনে ফেলবো। গোবিন্দ 16 আনা দিয়েই পার করে দেয়, 16 আনা দিতে হবে। 16 আনা কি গো, 16 আনা পয়সা গোবিন্দ চায়নি, গোবিন্দ পয়সা ধনের ধনী নয়। 16 আনা হচ্ছে এই যে 10 ইন্দ্রিয় আর এই 6 রূপু, এই কি 16 আনা চায় গোবিন্দ, এই কি 16 আনা দিলে সবাইকে পার করে দিবে। একটু খাবো জলটা না, চেঁচাবে নি বলে দে, নাহলে আমার খারাপ হবে। বলবো দাঁড়া, জলটা এখন উঠবে। হ্যাঁ হ্যাঁ, কটা বাজছে? 9টা বাজতে গেল, 9:30 সময় উঠবেন। 9:30 নয়, জয়নি চাই আসতে, জয়নি চাই তপন কুণ্ডু মহাশয় পার্থতুল। এই যে দাদার পেটে যে এত সকল আছে এটা কিন্তু সবাই জানেনি। এই দাদার এই এত সকল কথা, এই গান বাজনা সন্তুষ্ট হইয়া, যারপর না সন্তুষ্ট হইয়া একটি 10 টাকার নোট দিয়ে দাদার কে উৎসাহিত করলেন। নিতাই গৌর হরি হরি গৌর। কি নাম? কি নামটা বলো? ভুলিয়ে গেছি সব। তাহলে সব বউগুলো আসছে বলছে স্বামীর নাম বলতে নাই, তাহলে কি করে এবারে নামটি লিখবো? বলুন বলুন। রাত্রেবেলায় তো পড়বে, সবাই তো আর গুরুদেব যখন জল ছিঁড়াচ্ছে তখন ও হচ্ছে কান দুটা ধরে নিয়েছে। বলবি দাঁড়া, দেখ